আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আমরা মূলত আজকে কথা বলবো আলোকপাত নিয়ে। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে আলোকপাত কী। আলোকপাত হচ্ছে মূলত সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মাঠ ফসলের পোকামাকড়কে আলোর সাহায্যে আকৃষ্ট করে ফাঁদে ফেলা হয়, তাকে মূলত আলোকপাত বলে। আলোকপাতের মাধ্যমে মাঠে যে বিদ্যমান পোকামাকড়গুলো আছে সে সম্বন্ধে একটা চাক্ষুষ ধারণা পাওয়া যায় এবং কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই একটি ধারণা আর কি আমরা আলোকপাতের মাধ্যমে নিতে পারি। আপনারা দেখতে পারতেছেন আমরা এক কৃষক ভাইয়ের মাঠে আমরা চলে আসছি মূলত একটি আলোকপাত স্থাপন করার জন্য। আলোকপাত স্থাপন করতে কিছু বিষয় লাগে, যেমন আপনারা দেখতে পারতেছেন এইখানে লাগবে আপনার আলোর উৎস, যেখানে আমরা ডিসি বাল্ব ব্যবহার করেছি। লাগবে খুঁটি বা স্ট্যান্ড। আপনারা দেখতেছেন এই যে সুন্দর 3টি স্ট্যান্ডের উপরে এটি ফিট করা হচ্ছে। আর নিচে থাকবে গামলা, আর হচ্ছে গামলাতে থাকবে হুইল মিশ্রিত পানি। আমার এই কৃষক ভাইরা দেখেন সুন্দর করে পানি দিতেছে। এই পানির মধ্যে কিছু হুইল পাউডারের মিশ্রণ করা আছে। মূলত আলোকপাত একই স্থানে সপ্তাহে অন্ততপক্ষে একদিন করে করতে হয়। আপনার সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আলোকপাতের স্থানটা এবং সময়টা কখন হবে। আলোকপাতের স্থান হবে যে জমিতে আমরা আলোকপাতটা স্থাপন করব, কমপক্ষে 50 থেকে 100 মিটার দূরে যেন ফসলের মাঠটা থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এটা নির্ধারিত সময় হচ্ছে সন্ধ্যার কিছু পূর্বের থেকে শুরু করে আমাদের সন্ধ্যার আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আমাদের কাজটা শেষ করতে হবে, কারণ এই টাইমে আলোর প্রতি আকৃষ্ট হয়। আপনারা জানেন যে আলোর সাথে পোকার একটা সম্পর্ক আছে, যার কারণে এই আলোতে আকৃষ্ট হয়ে পোকামাকড়গুলো চলে আসে। আবার সব পোকাই কিন্তু সব সময় আসে না। যেমন আপনারা হয়তো অনেকেই জানেন যে পূর্ণিমা রাতে কিন্তু গান্ধী পোকা অনেক বেশি আসে। গান্ধী পোকা পূর্ণিমাতে অনেক আসে। আবার দেখা যাবে যে মাজরা পোকা সেগুলা কিন্তু আসবে আবার অমাবস্যার পরে যখন নতুন চাঁদের উদয় হয় আকাশে, তখন মূলত দেখা যায় যে গান্ধী পোকাটা আসে। আপনারা সব সময় চেষ্টা করবেন যে আলোর ফাঁদ স্থাপন করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং নিকটস্থ কৃষি অফিস প্লাস উপসহকারীদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলের জন্য দোয়া করবেন যেন গ্রো আপ হয়। আসসালামু আলাইকুম।